মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার ইহুদি পরিবারের সন্তান। কখনো হামাসের সঙ্গে বৈঠক করছেন, কখনো নেতানিয়াহুর সঙ্গে সংলাপে বসে গাজার ভবিষ্যৎ নিয়ে দর কষাকষি করছেন। কিন্তু একই মানুষ আবার মধ্যপ্রাচ্যের রাষ্ট্রীয় তহবিল থেকে নিজের ব্যবসার জন্য পাচ্ছেন বিলিয়ন ডলারের বিনিয়োগ। এদিকে আলবেনিয়ায় তার রিসোর্টের প্রতিবাদে রাস্তায় লাখো মানুষ। যুক্তরাষ্ট্রে পারিবারিক ব্যবসা নিয়ে মামলা। প্রশ্ন হলো, জ্যারেড কুশনার কি শুধুই ট্রাম্পের জামাই, নাকি আমেরিকার এমন একজন ক্ষমতাবান খেলোয়াড় যার কাছে রাজনীতি, কূটনীতি আর ব্যবসা একই টেবিলে এসে বসে? চলুন ট্রাম্প জামাতা জ্যারেড কুশনারের সম্পর্ক আর ক্ষমতার সমীকরণ মিলাই আজকের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি নাদিম মারজান। জ্যারেড কুশনার রাজনীতিবিদ হয়ে এই জায়গায় আসেননি। তিনি এসেছেন রিয়েল এস্টেট ব্যবসা থেকে। 1981 সালে নিউ জার্সির এক ধনী ইহুদি পরিবারে জন্ম তার। 2009 সালে বিয়ে করেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে। এরপরই বদলে যায় তার রাজনৈতিক জীবন। ট্রাম্পের প্রথম মেয়াদে কুশনার হন হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা। কূটনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা না থাকলেও তাকে দেয়া হয় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দায়িত্ব, সবচেয়ে বড় ক্ষেত্র মধ্যপ্রাচ্য। কুশনারের ইহুদি পারিবারিক পরিচয় এখানে প্রাসঙ্গিক। তার বাবা চার্লস কুশনারও ইহুদি সম্প্রদায় ও ইসরায়েল সংশ্লিষ্ট কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। আর নেতানিয়াহুর সঙ্গে কুশনার পরিবারের সম্পর্কও অনেক পুরনো। মার্কিন সংবাদ মাধ্যমে এসেছে, একসময় নেতানিয়াহু কুশনার পরিবারের বাড়িতে থেকেছেনও। পরে ট্রাম্প প্রশাসনে কুশনার হয়ে ওঠেন অ্যাব্রাহাম অ্যাকর্ডসের অন্যতম প্রধান স্থপতি। এই চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক হয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কুশনার ইহুদি হওয়ার কারণে ইসরায়েলের কাছ থেকে বিশেষ সুবিধা পেয়েছেন এমন প্রমাণ নেই। কিন্তু পারিবারিক যোগাযোগ, ট্রাম্পের আস্থা এবং নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ সম্পর্ক তাকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বিশেষ প্রবেশাধিকার দিয়েছে। গাজা যুদ্ধের কূটনীতিতে কুশনারের উপস্থিতি সবচেয়ে চমকপ্রদ। তিনি হামাসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন, এরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করছেন, দুই বিপরীত পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। কুশনারের সবচেয়ে বড় শক্তি এখানে তার সরকারি পদ নয়, ট্রাম্পের ব্যক্তিগত আস্থা। বিদেশি নেতারা জানেন, কুশনারের সঙ্গে কথা বলা মানে অনেক সময় ট্রাম্পের কাছে পৌঁছানোর রাস্তা। এ কারণেই প্রথাগত কূটনীতিকদের বাইরে থেকেও তিনি এতটা প্রভাবশালী। হোয়াইট হাউস ছাড়ার পর কুশনার তৈরি করেন অ্যাফিনিটি পার্টনার্স। এই প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীদের কাছ থেকে বিপুল অর্থ পেয়েছে। সবচেয়ে আলোচিত নাম সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড, সৌদি পিআইএফ। কুশনারের প্রতিষ্ঠানে প্রায় $2 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল। একদিকে কুশনার মার্কিন প্রশাসনের হয়ে মধ্যপ্রাচ্যের সরকারগুলোর সঙ্গে আলোচনা করছেন, অন্যদিকে সেই অঞ্চলের রাষ্ট্রীয় অর্থ তার ব্যক্তিগত ব্যবসায় বিনিয়োগ হচ্ছে। এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় স্বার্থের সংঘাতের প্রশ্ন। মার্কিন ডেমোক্র্যাট আইন প্রণেতারা জানতে চেয়েছেন, কূটনৈতিক ক্ষমতা আর ব্যক্তিগত ব্যবসার মধ্যে কুশনার সীমারেখাটা কোথায় রাখছেন। তবে এটাও পরিষ্কার থাকা দরকার, এগুলো অভিযোগ ও তদন্তের বিষয়। কুশনারকে এ কারণে কোনো অপরাধে দোষী সাব্যস্ত করা হয়নি। কুশনারের ক্ষমতার সবচেয়ে আলোচিত উদাহরণগুলোর একটি হলো তার সিকিউরিটি ক্লিয়ারেন্স। ট্রাম্পের প্রথম মেয়াদে কুশনারের টপ সিক্রেট ক্লিয়ারেন্স নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের উদ্বেগ ছিল। তার বিদেশি যোগাযোগ এবং ব্যবসায়িক স্বার্থ নিয়েও প্রশ্ন উঠেছিল। তারপরও তিনি সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ছাড় পান। পরবর্তী সময় জানা যায়, ট্রাম্প নিজেই এই ক্লিয়ারেন্স দেওয়ার সিদ্ধান্তে হস্তক্ষেপ করেছিলেন বলে অভিযোগ ওঠে। অর্থাৎ কুশনারের সবচেয়ে বড় রাজনৈতিক সম্পদ হয়তো তার টাকা নয়, তার সবচেয়ে বড় সম্পদ হলো ট্রাম্পের কাছে তার অ্যাক্সেস। আলোচিত উদাহরণ আলবেনিয়া। কুশনারের একটি বিলাসবহুল রিসোর্ট প্রকল্পকে ঘিরে সেখানে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। প্রকল্পটি পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় হওয়ায় স্থানীয় মানুষ ও পরিবেশবাদীরা প্রতিবাদে নেমেছে। প্রকল্পের জমির মালিকানা ও দলিল নিয়েও তদন্ত চলছে। কিন্তু ঘটনাটি বড় একটি প্রশ্ন সামনে এনেছে। ট্রাম্প পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে কোনো বিদেশি সরকার কি কুশনারের ব্যবসাকে অন্যদের তুলনায় বিশেষ সুবিধা দিচ্ছে?
কুশনারের বাবা চার্লস কুশনার 2005 সালে কর ফাঁকি, অবৈধ নির্বাচনী অর্থ এবং সাক্ষীকে প্রভাবিত করার ঘটনায় কারাদণ্ড পান। মামলার সবচেয়ে চাঞ্চল্যকর অংশ ছিল একজন সাক্ষীকে চুপ করাতে যৌন ফাঁদ এবং গোপন ভিডিও ব্যবহার। কিন্তু কয়েক বছর পর এই গল্প আবার ট্রাম্পের কাছে ফিরে আসে। 2020 সালে ট্রাম্প তার বেয়াই চার্লস কুশনারকে প্রেসিডেন্সিয়াল পার্ডন বা রাষ্ট্রীয় ক্ষমা দেন। জ্যারেড কুশনারের নিজের বিরুদ্ধে এই অপরাধের কোনো অভিযোগ নেই। তবু ঘটনাটি ট্রাম্প ও কুশনার পরিবারের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন আরও বাড়িয়েছে। যদি একজন মানুষের হাতে থাকে প্রেসিডেন্টের সরাসরি আস্থা আর একই মানুষের হাতে থাকে বিলিয়ন ডলারের ব্যক্তিগত বিনিয়োগ সাম্রাজ্য, তাহলে তিনি যখন কোনো দেশের সঙ্গে একটা চুক্তি করেন সেটা কার জন্য? আমেরিকার জন্য, ট্রাম্পের জন্য, নাকি কুশনারের নিজের সাম্রাজ্যের জন্য? এই প্রশ্নের উত্তরই হয়তো বলে দেবে জ্যারেড কুশনার আসলে শান্তির দূত নাকি ক্ষমতার সবচেয়ে লাভজনক ঠিকাদার।